নমস্কার বন্ধু। আমি এখন যে কথাগুলি বলবো সেই কথাগুলি একটু ধৈর্য নিয়ে কিন্তু আপনাকে শুনতে হবে। কারণ এগুলো কথাগুলি যদি আপনি ঠিকমতো না শোনেন তাহলে আমার কিছু না, আপনি কিন্তু ঠকবেন। যদি শোনেন তাহলে আপনার অনেক কাজে লাগবে। শুনুন কথাটি। আমাদের চারপাশে প্রচুর মানুষের সাথে আমাদের প্রতিনিয়ত দেখা হচ্ছে। অনেক ভিড় ঠেলে আমাকে এগোতে হচ্ছে। অনেক রকম কথা আমাদের কানে আসছে। শুধু আপনাকে যেটা করতে হবে সেটা কি না, সেটা হচ্ছে ইগনোর, অর্থাৎ অবজ্ঞা করতে হবে। সব কথা শুনতে হবে না, সব কথার উত্তরও দিতে হবে না। এটাই হচ্ছে আমার আসল কথা। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে, তাদেরকে আগাছার মতন উপড়ে ফেলে দিতে হবে। লাইফ আপনার বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে। লাইফের বাউন্ডারিটা কিন্তু আপনাকেই সেট করতে হবে। নেগেটিভিটি যেখানে দেখবেন শটান সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন। শুনতে খারাপ লাগলেও আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায়। তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাঁটা ঘায়ে নুনের ছিটে ছিটিয়ে দিতে। আপনি সিম্পলি সেই সুযোগটা কিন্তু তাদেরকে দেবেন না। অযথা তর্কে যাবেন না। বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার সামনে কেউ যদি বলে আপনি মুখ্যু, তাই আপনি হেসে শুনবেন, হেসে বেরিয়ে আসুন। যদি কেউ বলে যে আপনি ঠিক মানুষ নন, তা মুচকি হেসে শির দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন। যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, আসলে জীবনটা তারাই কিন্তু চেনে, জীবনটাকে তারাই কিন্তু বোঝে। বাস্তবে আপনি যখন বাকিরা আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপনাকে নিয়ে ব্যস্ত থাকবে, তখন আপনি জানবেন যে আপনি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছেন, তাই আপনাকে নিয়ে সবাই সমালোচনা করছে। আপনি ঠিক সেই সময় একটা গাছ লাগান, একটু ঘুরে আসুন, রং তুলি নিয়ে ক্যানভাস সাজান, কিংবা সাহিত্য পড়ুন, কিংবা গল্প পড়ুন, নিজের পুরনো ফটোগুলো দেখুন, একটু ব্যাডমিন্টন খেলুন, ফটো তুলুন, চা খেতে বেরিয়ে পড়ুন, একটু মন্দিরে কিংবা মসজিদে যান, একটু পুজো আর্চা করুন, নামাজ পড়ুন। এগুলো আপনি করতে পারেন। মোট কথা, তাদের কথার রিয়্যাক্ট করবেন না। যে যা বলছে বলুক, আপনার কানে এলো ফেলে দিন। দিনের শেষে আপনি জানবেন আপনি কি কেমন, আপনি কেমন সেটাও আপনার জানার প্রয়োজন। সুতরাং আপনার কাছে জাস্ট অন্যে কি বলছে সেটাকে জাস্ট ম্যাটার করে না। আপনি একটা বাউন্ডারি সেট করুন। একদম যাদের বা যার বুকে মিশে আপনি শ্বাস নেবেন, যার সামনে আপনি আয়নার মতো করে দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ঠিক তাদের কাছেই আপনি নিজেকে ওপেন করুন। তাদের কাছেই এক্সপ্লেন করুন। তাদের কাছেই আপনি একটু ঝুঁকতে শিখুন। কারণ হয়তো তারা বা সে আপনাকে আপনার খারাপটা দেখতে চায় না। আর বাদবাকি দুনিয়াকে হাতের মধ্যে মালার মতন করে মালা ঘুরা করে একেবারে ছুঁড়ে ফেলে দিন। একটা কথা মাথায় রাখবেন, জীবনটা কিন্তু অনেক সুন্দর। আপনি যে জীবনটা বাঁচতে পারছেন সেটা কিন্তু অনেক সুন্দর। আপনাকে শুধু মাঝে মাঝে এই গজিয়ে ওঠা আগাছাগুলোকে একটু ছেঁটে দিতে হবে, অথবা করে একটা কাটা ঝোড়ার দেখতে পেলে সেটাকে সাইড কাটিয়ে চলে যেতে হবে। সব কিছুতে রিয়্যাক্ট করবেন না। সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। এগুলো যদি আপনি মেপে চলতে পারেন, বাদ দিয়ে চলতে পারেন, তাহলে আপনার জীবনটা সত্যিই সুন্দর হবে। না হলে আপনার শুধু জীবনটা লসে লসেই রান করবে। এটাই হচ্ছে আমার কথা। বুঝতে পারলেন তো কেন আমি বলেছিলাম আমার কথাগুলো না শুনলে খুব মিস করবেন? শুনলেন তো? ভালো থাকবেন।